হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের এমএড ফোর্থ সেমিস্টারের 243A পেপারের একটা টপিক প্রসেস অফ পলিসি ফর্মুলেশন, এই সম্পর্কে আমরা আজকে ডিটেলস আমরা একটু আলোচনা করব। চলো দেখো, ফার্স্ট ইন্ট্রোডাকশনে কি বলা আছে, পলিসি ফর্মুলেশন কি? পলিসি ফর্মুলেশন হচ্ছে এরকম একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে গভর্নমেন্ট বা কোনো অর্গানাইজেশন যখন কোনো সোসাইটাল কোনো ইস্যুস নিয়ে কোনো একটা পলিসি ক্রিয়েট করে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পলিসি ফর্মুলেশন। এবং এখানে কিন্তু কি কি আইডেন্টিফাই করা হয়? আইডেন্টিফাই করা হয় বিভিন্ন রকম প্রবলেমসগুলোকে, সেখান থেকে বিভিন্ন রকম অপশানসগুলোকে অ্যানালাইজ করা হয়, দেন ডিসাইড করা হয় বেস্ট কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কোন অ্যাকশন, যে অ্যাকশনটা নিলে আমাদের সেটা সব থেকে বেশি কার্যকরী হবে, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি পলিসি ফর্মুলেশন প্রসেস। ঠিক আছে, এইবার এই প্রবলেম আইডেন্টিফিকেশন, আমরা প্রবলেমগুলোকে কীভাবে আইডেন্টিফাই করব? সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে কোনো প্রবলেমস যেগুলোর গভর্নমেন্টের ইন্টারভেনশনস করছে, গভর্নমেন্টকে বিভিন্ন রকম প্রবলেমস ক্রিয়েট করছে, সেই প্রবলেমসগুলোকে আগে রিকগনাইজ করতে হবে এবং দেন ডিফাইনিং করতে হবে সেগুলোকে। দেন সেগুলোর কে সলভ করার জন্য বা সেই কোন কোন জায়গাগুলোতে আমার প্রবলেম হচ্ছে সেগুলোকে আমার ডেটা গ্যাদারিং করতে হবে, পাবলিক ওপিনিয়ন্স নিতে হবে, দেন সেগুলোকে এক্সপার্ট অ্যানালিসিস করতে হবে, দেন আমি প্রবলেমগুলোকে অ্যানালাইজ করতে পারবো। দেন এজেন্সি এজেন্সি সেটিং মানে কি? সেই এজেন্ডাগুলোকে প্রবলেম সলভ করার জন্য আমার কি কি আমি এজেন্ডা নিতে পারি, বা কি কি পলিটিশিয়ান কোন কোন গ্রুপগুলোতে ইন্টারেস্ট আছে আমার, সেগুলোকে যদি ঠিক করতে পারি, সেইগুলোকে আমি আমার এজেন্ডাকে সেটিং করতে পারবো। দেন আমার পলিসি ফর্মুলেশন, সেই পলিসিগুলো ফর্মুলেট করতে হবে। তাহলে এই পলিসি মেকার যারা আছেন, যারা এই পলিসি মেকার করে, অর্থাৎ প্রবলেমগুলোকে সলভ করার জন্য যেসব আমরা স্টেপ নিতে হবে, সেইগুলোকে যারা পলিসি সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেই আইডেন্টিফাই যে ইস্যুসগুলোকে, দেন সেগুলোকে স্টেজ বাই স্টেজ ড্রাফটে একটা প্রপোজাল ড্রাফট করতে হবে, দেন সেগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে এবং মানে যারা স্টেক হোল্ডার্স অ্যাকচুয়ালি তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে যে এই প্রবলেমগুলো সলভ করার জন্য এই স্টেপগুলো নেওয়া হয়েছে। তাহলে যাতে সেই প্রবলেমগুলো সলভ হয় সেরকমভাবে আমাকে একটা পলিসি ফর্মুলেট করতে হবে। দেন পলিসি অ্যাডাপ্টেশন, পলিসি ফর্মুলেট হয়ে গেল, সেগুলোকে তাহলে এবার অ্যাডাপ্ট করতে হবে, অর্থাৎ বাস্তবে সেগুলোকে তার প্রয়োগ করতে হবে। তাহলে সেই জন্য এই যে প্রপোজড পলিসি, সেটা অবশ্যই অ্যাপ্রুভ হতে হবে কোনো রেলিভেন্ট অথরিটিসের সাহায্যে। অথরিটিসের কাছ থেকে সেগুলোকে আগে আমাকে অ্যাপ্রুভ করতে হবে। দেন এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ আছে, এই সমস্ত ব্রাঞ্চ বা লেজিসলেচার, এর কাছ থেকে আমাকে অ্যাকসেপ্ট করাতে হবে। দেন পলিটিক্যাল সাপোর্ট এবং পাবলিক অ্যাকসেপ্টেন্স অবশ্যই দরকার, না হলে কিন্তু আসলে বাস্তবে আমি যেটার জন্য আমি পলিসিটা অ্যাডাপ্ট করেছি বা পলিসি ফর্মুলেশন করেছি, সেটা সম্পূর্ণটা মানে একদম বিফলে যাবে। নেক্সট, পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আগে আমরা কি দেখেছিলাম, পলিসি অ্যাডাপ্ট করছি আমি, দেন সেটাকে আমি বাস্তবে একদম গ্রাউন্ড লেভেলে সেগুলোকে করতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য সেই পলিসিকে অ্যাডাপ্ট করার জন্য অবশ্যই অ্যাকশান নিতে হবে গভর্নমেন্টের বিভিন্ন রকম এজেন্সিসের মাধ্যমে, যাতে ফান্ডিং, গভর্নমেন্ট বিভিন্ন রকম থেকে ফান্ডিং আসে, বিভিন্ন রকম সহযোগিতা, কোঅর্ডিনেশন আসে, এবং অবশ্যই কমপ্লায়েন্স যে মনিটরিং, সেটা কিন্তু অবশ্যই দরকার, যেগুলো একটা পলিসি কে বাস্তবে প্রয়োগ করার জন্য একদম ফুল সাকসেস করার জন্য কিন্তু খুব প্রয়োজন। এবার এই পলিসিকে ইভ্যালুয়েশন, আমি সমস্ত কিছু করলাম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাকে হাল ছেড়ে দিলে হবে না। পরবর্তীকালে স্টেক হোল্ডার্সদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, দেন সেখান থেকে যে ডাটাগুলো কালেকশন হচ্ছে কন্টিনিউ, সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে, সেগুলোকে অডিট করতে হবে যে আসলেই এগুলো সত্যিকারে ঠিকঠাক হচ্ছে তো, বা কোন খাতে কেমনভাবে কী খরচ হচ্ছে। বা যেমন আমরা ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে দেখি, প্রত্যেক একটা একটা নির্দিষ্ট টার্মের মধ্যে ন্যাক ভিজিট হয়, ফলে সেই ইনস্টিটিউশনসের অ্যাকচুয়ালি কতটা কি, কোন খাতে কী খরচ হচ্ছে, এই বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার যে দিকগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, সমস্ত দিকে মডিফিকেশনসের প্রয়োজন আছে। সেই জন্য কী দরকার, সবসময় ফিডব্যাক দরকার। নেক্সট, এই যে পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেসগুলো আসে, অবশ্যই বিভিন্ন রকম পলিটিক্যাল অপোজিশনের পলিটিক্যাল বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স আসতে পারে, পলিটিক্যাল বিভিন্ন রকম ব্যারিয়ার্স আসতে পারে, বিভিন্ন রকম রিসোর্স যেগুলো, সেগুলো কনস্ট্যান্স আসতে পারে, আর পাবলিক যে রেজিস্ট্যান্স বা আনফ্রোজেন বিভিন্ন রকম কনসিকুয়েন্সেস অফ পলিসিস, সেগুলো অবশ্যই এখানে দেখা দিতে পারে, যেগুলো হচ্ছে পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে সব থেকে বেশি অবস্ট্যাকলস বলে ধরা হয়। ঠিক আছে, নেক্সট, একদম লাস্টে আমরা কি বলতে পারি, যে এই পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে ফর্মুলেশনের প্রসেস সেটা কিন্তু খুবই কমপ্লেক্স, কিন্তু এই এফেক্টিভ একটা গভর্নেন্সের জন্য কিন্তু পলিসি ফর্মুলেশন খুব
প্রয়োজনীয়। এবং যখনই সেটা ওয়েল স্ট্রাকচার একটা অ্যাপ্রোচ হবে একটা পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু পলিসিকে অনেকটা বেশি সোসাইটাল যে নিডসগুলো এবং পাবলিক যে ওয়েলফেয়ার সেগুলোকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং পলিসি ফর্মুলেশন যে কোনো কাজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমরা টোটাল প্রসিডিওর মিলে, তাহলে সেটা কিন্তু বেশ গ্রহণযোগ্য এবং সমাজের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। ওকে, ঠিক আছে, আজকের আমাদের এইটাই পর্যন্ত। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব।